স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খননে চ্যালেঞ্জ নিতে হবে বলেছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। কেরানীগঞ্জে সুভাদ্রা খাল পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। খাল খনন কর্মসূচিকে তিনি একটি বিপ্লব ও আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন, এই উদ্যোগের সূচনা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মন্ত্রী জানান, খালের বিভিন্ন স্থানে অবৈধ বাঁধ ও বর্জ্য ফেলার কারণে দূষণ সৃষ্টি হয়েছে। এগুলো অপসারণ না করলে প্রকল্পের পুরো সুফল পাওয়া সম্ভব হবে না। এছাড়া খালের কিছু অংশ অবৈধভাবে দখল করা হয়েছে। জনস্বার্থে এসব সমস্যা সমাধানে সরকার আলোচনা ও সহযোগিতার মাধ্যমে কাজ করছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্প বাস্তবায়নে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতাও প্রয়োজন। তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বদ্ধপরিকর। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আগামী 5 বছরে 20,000 কিলোমিটার নদী, খাল ও জলাশয় খননের উদ্যোগ নিয়েছেন। সুভাদ্রা খালের খনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এই কাজগুলো আমরা আমাদের যে মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সমন্বয় করব এবং এলাকাবাসীর প্রয়োজনে আমরা খুব দ্রুত চেষ্টা করছি যে আমাদের মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অ্যাড করে আমরা যেন পাশে ড্রেনের ব্যবস্থা বা সুয়ারেজ লাইনের ব্যবস্থাটা আমরা করে দিতে পারি। খুবই জনগুরুত্বপূর্ণ বিদায় আমরা আজকে সবাই এখানে এসেছি। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে 180 দিনের যে প্রোগ্রাম, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এগুলাকে আমরা দৃশ্যমান করব সেই দিকেও আমরা নজর দিয়েছি।